যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। নাতিকে পেয়ে একদম আনন্দে আত্মহারা। নাতিকে একটু দেখা। নাতি তো, নাতি কই নাতি? তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুনে লাগিয়ে দিলে মোর প্রাণে। কবিগুরুকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 25শে বৈশাখ, দিনটা শুরু হোক রবীন্দ্র জয়ন্তীতে। আজকের ব্লগে আজকে আমার প্ল্যান হচ্ছে, আজকে আমি রিষড়ায় যাচ্ছি 1.5 মাস পরে, ওখানে মায়ের কাছে 3-4 দিন থাকবো। তো চলো আজকে সারাটা দিন কেমন কাটায় দেখতে থাকো, সাথে থাকো। মিকোর সঙ্গে খেলা হচ্ছে। মিকো মিকো ও মিকি, তুমি একটা গান গাইবে? হ্যাঁ মিকি? আনন্দ লোকে গাও তো, একটু গাও তো মিকি, গাও। মঙ্গলালোকে বিরাজ। মিকো এই গানটা ভীষণ পছন্দ করে, ওর খুব পছন্দের গান এটা। সত্য সুন্দর, ওর মতন করে রবীন্দ্র জয়ন্তী পালন করছে। ধরো, ধরেছ? জিভ বার করে আছো কেন? জিভটা ঢোকাও, জিভ ঢোকাও। আনন্দ গাও, একটু গাও, একটু গাই শুনিয়ে দাও মামা, একটু গান গাও, গান করো, আবার গাড়ি গান করো। মিকোর স্যুপটা রেডি হয়ে গেল, মিকোর স্যুপ হয়ে গেছে। এবার ওকে চান ফান করিয়ে তারপর দেখি আমি যদি একটু প্যাকিং করতে পারি। মিকো অনেকক্ষণ ধরে চেষ্টা করছে দুষ্টুমি করা, দুষ্টুমি কিছুতেই বন্ধ হচ্ছে না। তুমি কিছু বলতে চাইছো? এবার চলো, তুমি চান করবে, চলো। ওকে এখন একটু চান ফান করিয়ে নিই। অনেকক্ষণ ধরে, প্রায় 15 মিনিট ধরে ওকে ডাকছি, আয় আয় আয়, কিছুতেই আসছে না। বাবার পেটের ওপর কি মাসাজ করে যাচ্ছে, ওই একটাই কাজ। জলটা একটু গরম করে দিন। হয়ে গেছে, জল গরম করা হয়ে গেছে। এই চল, চান করবি, চল। চলো 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 চলো। কি করবি, কি করবিটা কি? তুই কাজ কি তোর? চল, আমার কিচ্ছু গোছানো হয়নি, গোছাতে হবে না। মামবাড়ি যাবি? উলি বাবালি ছোট, চলো তো তো তো। ওর এই রেগুলার এই চলে, চান করানোর সময় কিছুতেই চান করবে না, কিছুতেই চান করবে না, দুধ করে খালি দুধ করে। এই দেখ দেখ কত কায়দা ওর। চলো মিকোকে চানটা করিয়ে নিই। মিকোকে খাইয়ে নিয়েছি, ওকে শুইয়ে দিয়েছি, মা শুয়ে ওকে নিয়ে শুয়ে পড়েছে। আমারও চান হয়ে গেছে। এবার যাই, আমি গোপালকে একটু নামিয়ে আনি, কারণ গোপালকেও আমি নিয়ে যাই রিষড়ায়। যখন আমি রিষড়ায় যাই গোপালকে নামিয়ে আসি। এটা আমাদের ছাদ। মা সকালবেলায় তো পুজো করে, আমি দুপুরের টাইমে এসে ঠাকুরের খাবারগুলো বাসনগুলো সব তুলে দিই। সকালবেলাও আসি কখনো কখনো, আমার কোনো ঠিক নেই আর কি। যাই হোক, এখন গোপালকে একটু তুলে নিই। গোপালকে নামিয়ে এনেছি, এই যে গোপাল রেডি হয়ে গেছে। এই বাক্সতে করেই আমি অল টাইম নিয়ে যাই গোপালকে, এই বক্সের মধ্যে রেখে। এখানে সব গোপালের মশারি, তারপর জামা, ওর গ্লাস বাটি এইসব রয়েছে। তো যাই হোক, এবার আমরা লাঞ্চ করে নিই। সৈকত এখন এখানে অফিসের কাজ করছে, আজকে ওর ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে। আর
চলো তাহলে লাঞ্চটা সেরে নিই, আমাদের এখানে লাঞ্চ রেডি। চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চে কী কী হয়েছে? ঢেঁড়স ভাজা, মুসুরির ডাল, এটা কি চিচিংড়ে, আর এটা রুই মাছ আর শোল মাছ একসাথে মিক্সড করা। চলো খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপর আমি এখনও কিচ্ছু প্যাকিং হয়নি, প্যাকিং করব, দেন রেডি হব, তারপর বেরোবো। চল খেয়ে নাও। রেডি হয়ে গেছি, বেরোবার কথা ছিল 4:30, এখন বাজে প্রায় 6টা। তো অনিতাদি এসে গেছে বলে আমি বললাম যে একটু চট করে চা খেয়ে নিই, চা খেয়ে একদম বেরোবো। প্যাকিংও হয়ে গেছে মোটামুটি, আমাদের সব রেডি। এই যে কাজ কমপ্লিট, নিকোবাবুও রেডি হয়ে গেছে। 3-4টে জুতো, কিন্তু একটা জুতো ওর হয় না, এই জুতোটা ছাড়া সব জুতোগুলো ওর বাইরে বেরিয়ে যায়, আর নয়তো ও পা দিয়ে টেনে টেনে খুলে বের করে দেয়। ওর ফেভারিট জুতো হচ্ছে এইটা। হ্যাঁ চলো, আমরা বেরিয়ে গেছি এখন গাড়িতে, এই জাস্ট বেরোলাম। পৌঁছতে একটু দেরিই হবে, কারণ আজকে বেরোতে অনেকটাই দেরি হয়েছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। এই মাত্র বাড়ি এসে গেছি রিসরাতে। এই যে আমার মা নাতিকে পেয়ে একদম আনন্দে আত্মহারা। নাতি তো, নাতি কই, নাতি নাতি কই, নাতিকে পেয়ে আনন্দে আত্মহারা আমার মা। মা কেমন আছো বলো? ঠিক আছে, হ্যাঁ ভালো আছো? আসতেই খুব খিদে পেয়ে গেছিলো। মা ডিমের অমলেট, রসগোল্লা, আর এখানে কি গো, চিকেন। কিরম হয়েছে? চিকেন ভালো হয়েছে? সাটিয়ে নিয়েছি আমরা চিকেন। আমাকে একটু দাও চিকেন, অল্প দিয়েছো? হ্যাঁ রাতে এখন ও আসলে বাড়ি চলে যাবে, তাই জন্য ও নিয়েই চলে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে খেয়ে যাবে, কিন্তু এত রাত হয়ে গেছে যখন, ও একেবারে নিয়েই যাবে। আর এই যে আর একজন, হ্যাঁ কত গল্প হচ্ছে দিয়ার সাথে, কত কথা বলছিস রে। সৈকতেই বেরিয়ে যাচ্ছে এবার, অনেকটা রাত হয়ে গেল। কোন দিক দিয়ে যাবে? না না চলো, আমি আমার সঙ্গে চলো। বাড়ি থেকে ফোন করো পৌঁছে। তো বন্ধুরা, সারাটা দিন কেমন কাটালাম তোমরা দেখতে পেলে। রিসরাতে চলে এসেছি, মায়ের কাছে এখন 3-4 দিন থাকবো, তোমরা ব্লগে সেটা দেখবেও। তো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাথে থেকো, ঠিক আছে? চলো তাহলে আজকের মতন টাটা।